একবার এক যুবক একজন সাধুর কাছে এলো। তার মন খুবই ভারাক্রান্ত ছিল। সে বলল, গুরুবর, আমি সবার জন্য ভালোবাসা এবং সহানুভূতি দেখাই, কিন্তু কেউ এর মূল্য দেয় না। সবাই আমাকে অবহেলা করে। আমি কি করব? সাধু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি তোমাকে এর উত্তর দেব, তবে আগে তুমি একটি কাজ করো। সাধু একটি পুরনো পাথর তার হাতে দিয়ে বললেন, এই পাথরটি নিয়ে বাজারে যাও, কারো কাছে এর মূল্য জানতে চাও, কিন্তু এটি বিক্রি করো না। সাধুর দেওয়া পাথর নিয়ে যুবক বাজারে গেল, কিন্তু তার মন প্রশ্নে ভারাক্রান্ত ছিল। সে ভাবছিল, এই পাথরের মাধ্যমে সাধু আসলে তাকে কি বোঝাতে চান। যাত্রার শুরুতে সে যথেষ্ট আগ্রহী ছিল, কিন্তু বাজারের মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া তার মনের অবস্থাকে বারবার বদলে দিচ্ছিল। যুবক প্রথমে এক ফল বিক্রেতার কাছে গেল। সে পাথরটি দেখিয়ে বলল, আপনি এই পাথরের মূল্য বলতে পারবেন? ফল বিক্রেতা পাথরটি দেখে অবাক হয়ে বলল, এটি দেখতে খুব সুন্দর, আমি এটি কিনতে চাই, তবে আমার কাছে টাকা নেই। আমি 10টি আপেল দিতে পারি। যুবক হতাশ হয়ে ভাবল, এই পাথরের প্রকৃত মূল্য কি এটাই? ফল বিক্রেতা কি আদৌ জানে এটি কত মূল্যবান? সে আর কিছু না বলে চলে গেল। এরপর যুবক এক মাটির হাড়ি বিক্রেতার কাছে গেল। সেই দোকানে সুন্দর সুন্দর মাটির বাসন সাজানো ছিল। যুবক পাথরটি দেখিয়ে বলল, আপনার কাছে এই পাথরটির কি মূল্য? হাড়ি বিক্রেতা কিছুক্ষণ পাথরটি ঘুরিয়ে ফিরিয়ে দেখল এবং বলল, এটি দেখতে ভালো এবং খুব সুন্দর, আমি এর জন্য 20 টাকা দিতে পারি। তুমি কি এটা আমাকে বিক্রি করবে? যুবক আরও হতাশ হলো। 10টি আপেল থেকে 20 টাকা, তবুও এটি তার প্রত্যাশার অনেক কম। পাথরের প্রকৃত মূল্য এত সামান্য হতে পারে না। যুবকের মনে হলো পাথরটি হয়তো কোনো গয়নার মতো হতে পারে। তাই সে গয়নার দোকানে গেল। দোকানের মালিক একজন অভিজ্ঞ জহরি। যুবক পাথরটি দেখিয়ে বলল, আপনি কি এই পাথরটির মূল্য বলতে পারবেন? জহরি প্রথমে পাথরটি দেখে অবাক হয়ে গেল। তিনি পাথরটি হাতে তুলে নিয়ে নানা দিক থেকে পরীক্ষা করলেন। তারপর মাইক্রোস্কোপ দিয়ে আরও গভীরভাবে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর জহরি বললেন, তুমি জানো, এটি কোনো সাধারণ পাথর নয়, এটি একটি দুর্লভ রত্ন। এর দাম কোটি টাকারও বেশি হতে পারে। তুমি কি এটি বিক্রি করতে চাও? যুবক বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। ফল বিক্রেতা ও হাড়ি বিক্রেতা যেখানে একে সামান্য জিনিস মনে করেছিল, সেখানে এই জহরি এর প্রকৃত মূল্য নির্ধারণ করল। যুবক সেই পাথর নিয়ে সাধুর কাছে ফিরে এলো। তার মনে এখন অনেক প্রশ্ন, কিন্তু একটি বিষয় সে স্পষ্টভাবে বুঝতে পেরেছিল। সাধু হাসি মুখে তাকে বললেন, কি শিখলে এই যাত্রা থেকে? যুবক বলল, আমি শিখেছি যে প্রতিটি জিনিসের প্রকৃত মূল্যায়ন সবাই করতে পারে না। এটি বোঝার জন্য সঠিক মানুষ দরকার। যুবক যখন পাথর নিয়ে ফিরে এলো, তার মনে অগণিত প্রশ্ন। সে বুঝতে পেরেছিল সাধুর এই কাজে গভীর কোনো বার্তা লুকিয়ে আছে। সাধু তখন মৃদু হেসে বললেন, তুমি যা দেখেছ এবং শিখেছ তা থেকেই আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাই। শুনো মনোযোগ দিয়ে। সবাই সব কিছুর প্রকৃত মূল্যায়ন করতে পারে না। গল্পে সাধু যুবককে যে শিক্ষা দিলেন তা আমাদের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরে। সবাই সব কিছুর প্রকৃত মূল্য বোঝার ক্ষমতা রাখে না। এটি শুধু বস্তু বা গুণাবলীর ক্ষেত্রে নয়, বরং মানুষের আবেগ, ভালোবাসা এবং সম্পর্কের ক্ষেত্রেও সত্য। যুবক যখন পাথরটি ফল বিক্রেতা ও হাড়ি বিক্রেতার কাছে নিয়ে গেল, তারা এটিকে সাধারণ একটি পাথর মনে করেছিল এবং খুব সামান্য মূল্য দিতে চেয়েছিল। এর কারণ ছিল তাদের জ্ঞান এবং অভিজ্ঞতার সীমাবদ্ধতা। তারা এই পাথরের প্রকৃত মূল্য নির্ধারণ করতে সক্ষম ছিল না। তারা শুধুমাত্র নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিচার করেছিল এবং এটিকে তারা তেমন গুরুত্বপূর্ণ কিছু মনে করেনি। কিন্তু যখন পাথরটি এক জহরির হাতে গেল, তখন সে বুঝতে পারল এটি একটি বিরল এবং অমূল্য রত্ন। মানুষের জীবনে ভালোবাসা এবং গুণাবলীর ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটে। কেউ আপনার ভালোবাসার গভীরতা বুঝে না, কেউ আপনার প্রতিভাকে তুচ্ছ মনে করে, কেউ আপনাকে অবজ্ঞা করে, কারণ তারা আপনার প্রকৃত মূল্য বুঝতে অক্ষম। এতে আপনার নিজের গুণ বা ভালোবাসার কোনো পরিবর্তন হয় না, বরং এটি বোঝায় যে সেই ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতায় সীমাবদ্ধতা রয়েছে। জীবনের বাস্তব উদাহরণ, আপনি একজন বন্ধুকে সাধ্যমতো সাহায্য করেন এবং আন্তরিক ভালোবাসা দেখান, কিন্তু সে হয়তো আপনার সেই প্রচেষ্টাকে তুচ্ছ মনে করে।
আপনি নিজের প্রতিভা এবং পরিশ্রম দিয়ে একটি কাজ করেন, তবে আপনার চারপাশের অনেকে হয়তো তার গুরুত্ব বুঝতে পারবে না। এর মানে কি আপনার সাহায্য বা প্রতিভা মূল্যহীন? অবশ্যই নয়, এটি শুধু তাদের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। সাধু যুবককে বুঝিয়েছিলেন যে অন্যের দৃষ্টিভঙ্গি এবং সীমাবদ্ধতা কখনোই আপনার প্রকৃত মূল্য নির্ধারণ করে না। ঠিক যেমন পাথরের প্রকৃত মূল্য পাথরের নিজস্ব গুণাবলীতে লুকিয়েছিল, তেমনি আপনার ভালোবাসা, গুণাবলী বা প্রতিভার প্রকৃত মূল্য আপনার মধ্যেই রয়েছে। কেউ যদি তা না বুঝে, সেটি তাদের সীমাবদ্ধতা এবং অজ্ঞতার পরিচায়ক। সাধু বললেন, তুমি যদি ফল বিক্রেতা বা হাড়ি বিক্রেতার কথায় বিশ্বাস করে পাথরটি ফেলে দিতে, তাহলে তুমি এর প্রকৃত মূল্য কখনো জানতে না। মানুষ যা বুঝে না তা অবহেলা করে, তুমি নিজেকে তেমন অবহেলিত হতে দিও না। নিজের জীবনে প্রয়োগ, অন্যের দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে মুক্ত করো। অন্যরা কী ভাবে বা বলে সেটি তোমার প্রকৃত মান নির্ধারণ করে না। নিজের মূল্য বুঝো, নিজের ভালোবাসা, গুণ এবং প্রতিভাকে সম্মান করো। নিজেকে ছোট ভাবার কারণ নেই, কারণ তোমার মূল্য তোমার নিজস্ব গুণাবলীতে। ধৈর্য ধরো, সঠিক সময়ে এবং সঠিক মানুষের কাছে গেলে তোমার মূল্যায়ন হবেই। সাধুর এই শিক্ষাটি আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। প্রত্যেক মানুষ বা পরিস্থিতি আমাদের মূল্যায়ন করতে পারবে না। আমাদের ভালোবাসা ও গুণাবলীর গুরুত্ব বোঝার জন্য সঠিক মানুষের দরকার। নিজের মূল্য কখনো অন্যের উপর নির্ভর করতে দিও না। যদি কেউ আপনার ভালোবাসার মূল্য না দেয়, সেটি তাদের সীমাবদ্ধতা, আপনার নয়। আপনি যা তা মূল্যবান এবং এটি আপনার আত্মবিশ্বাসের মাধ্যমেই প্রতিফলিত হবে। সঠিক ব্যক্তির কাছে যাওয়া গুরুত্বপূর্ণ। সাধু যুবককে যে শিক্ষা দিয়েছিলেন তার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সঠিক ব্যক্তির কাছে যাওয়া। এটি আমাদের জীবনের প্রতিটি সম্পর্ক এবং পরিস্থিতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা অনেক সময় এমন মানুষের কাছে নিজেদের মনের কথা বা ভালোবাসা প্রকাশ করি যারা আমাদের মূল্য বুঝতে পারে না। এর ফলে আমরা হতাশ হই, নিজেদের কম গুরুত্বপূর্ণ ভাবি। কিন্তু এর আসল কারণ হলো আমরা সঠিক মানুষের কাছে যাইনি। যুবক পাথরটি নিয়ে 3টি স্থানে গিয়েছিল। ফল বিক্রেতার কাছে। ফল বিক্রেতা পাথরটি দেখে বলেছিল 10টি আপেল দেব। তার কাছে এটি ছিল কেবল একটি সুন্দর পাথর। ফল বিক্রেতা তার পেশার দৃষ্টিভঙ্গি থেকে পাথরটির মূল্যায়ন করেছিল। হাড়ি বিক্রেতার কাছে। হাড়ি বিক্রেতা বলেছিল 20 টাকা দিতে পারে। তার দৃষ্টিতে এটি সাধারণ একটি জিনিস, সে পাথরের প্রকৃত মূল্য বুঝতে পারেনি। জহরির কাছে। জহরি পাথরটি দেখে তাৎক্ষণিকভাবে বুঝল যে এটি একটি দুর্লভ রত্ন। সে বলল, এর মূল্য কোটি টাকারও বেশি হতে পারে। এখানেই যুবকের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গেল। পাথরের প্রকৃত মূল্য কেবল জহরি বুঝতে পেরেছে, কারণ সে এ বিষয়ে অভিজ্ঞ। শিক্ষণীয় দিক, সবার যোগ্যতা বা দৃষ্টিভঙ্গি সমান নয়। প্রতিটি মানুষ বা পরিস্থিতি আপনার মূল্যায়ন করতে সক্ষম নয়। কেউ আপনার প্রতিভা বা গুণাবলীকে বোঝার জন্য যথেষ্ট যোগ্য নয়। কেউ আপনার ভালোবাসা, আবেগ বা আন্তরিকতার গভীরতা উপলব্ধি করতে পারে না। ঠিক যেমন একটি দুর্লভ রত্নের মূল্য কেবল একজন জহরি বুঝে, তেমনি আপনার গুণাবলীর প্রকৃত মূল্যায়ন সঠিক ব্যক্তি বা পরিবেশেই সম্ভব। ভুল মানুষের সঙ্গে সময় নষ্ট করা। যদি যুবক ফল বিক্রেতা বা হাড়ি বিক্রেতার কাছে পাথরটি বিক্রি করে দিত, তবে সে কখনোই এর প্রকৃত মূল্য জানতে পারত না। জীবনে আমরা যদি এমন মানুষের কাছে নিজের ভালোবাসা বা গুণ তুলে ধরি, তারা তা বুঝে না, তবে আমরা হতাশ এবং আহত হই। এটি সময় এবং মানসিক শক্তির অপচয়। সঠিক মানুষের গুরুত্ব। জহরি পাথরের প্রকৃত মূল্য নির্ধারণ করতে পেরেছিল, কারণ তার অভিজ্ঞতা এবং দক্ষতা ছিল। সে রত্ন চেনার যোগ্যতা রাখত। তেমনি আপনার জীবনে এমন মানুষ থাকা দরকার যারা আপনার ভালোবাসার গভীরতা বুঝে, আপনার গুণাবলী ও প্রতিভাকে সঠিকভাবে মূল্যায়ন করে, আপনাকে আপনার সেরা রূপে দেখতে সাহায্য করে। সঠিক পরিবেশ। শুধু সঠিক মানুষই নয়, সঠিক পরিবেশও গুরুত্বপূর্ণ। যদি রত্নটি ভুল বাজারে বিক্রি হতো, তবে তার মূল্য কখনোই কোটি টাকায় নির্ধারিত হতো না। আপনার গুণাবলী তখনই ফুটে উঠবে যখন আপনি সঠিক পরিবেশে নিজেকে প্রকাশ করবেন। বাস্তব জীবনের উদাহরণ। কর্মক্ষেত্র। আপনি একজন দক্ষ কর্মী, কিন্তু যদি আপনি এমন একটি প্রতিষ্ঠানে কাজ করেন যেখানে আপনার প্রতিভার গুরুত্ব নেই, তবে আপনার মূল্যায়ন হবে না। সঠিক প্রতিষ্ঠানে গেলে আপনার প্রতিভা প্রস্ফুটিত হবে। সম্পর্ক। আপনি যদি এমন কারো প্রতি ভালোবাসা দেখান যে আপনাকে তুচ্ছ করে, তবে আপনি কষ্ট পাবেন। কিন্তু সঠিক মানুষ আপনার ভালোবাসার মূল্য বুঝবে এবং তা গ্রহণ করবে। শিল্পী বা সৃজনশীল মানুষ। একজন শিল্পী যদি এমন দর্শকের সামনে তার কাজ প্রদর্শন করে যারা শিল্পের সৌন্দর্য বুঝতে পারে না, তবে তারা তার কাজকে অবহেলা করবে। সঠিক দর্শক তার কাজের গভীরতা বুঝতে পারবে এবং প্রশংসা করবে। সাধুর শিক্ষার গভীর তাৎপর্য। সাধু বললেন,
যদি তুমি ভুল মানুষের কাছে নিজের মূল্য নির্ধারণ করতে যাও তবে তারা তোমাকে তুচ্ছ মনে করবে, কিন্তু সঠিক মানুষের কাছে গেলে তারা তোমার প্রকৃত গুণাবলী ও ভালোবাসার মূল্যায়ন করবে। তিনি আরও বললেন, নিজেকে এমন মানুষের কাছে তুলে ধরো যারা তোমার গুণাবলীকে মূল্যায়ন করতে পারে। ভুল মানুষের মতামতকে গুরুত্ব দিও না। যে তোমার ভালোবাসা ও গুণ বুঝে না সে তোমার জীবনের সঠিক ব্যক্তি নয়। সঠিক ব্যক্তির কাছে যাওয়া মানে নিজের মূল্যায়নকে সঠিক স্থানে ও সময়ে প্রকাশ করা। ভুল মানুষ বা পরিবেশে আপনার মূল্যায়ন হবে না। সঠিক ব্যক্তি ও পরিবেশে আপনার প্রতিভা ও ভালোবাসার প্রকৃত স্বীকৃতি মিলবে। তাই ধৈর্য ধরে সঠিক মানুষের কাছে যাওয়া এবং তাদের মধ্যে নিজের গুণ প্রকাশ করাই সফলতার চাবিকাঠি। নিজের মূল্যায়ন অন্যের হাতে দিও না। সাধুর শিক্ষা অনুযায়ী যুবকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলোর একটি ছিল, নিজের মূল্যায়ন অন্যের হাতে তুলে দেওয়া উচিত নয়। জীবনে আমরা প্রায়ই নিজেদের মূল্য অন্যদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করি। এটি আমাদের আত্মবিশ্বাসকে ক্ষুণ্ণ করে এবং আমাদের নিজেদের প্রতি ভুল ধারণা তৈরি করতে পারে। সাধু এটি যুবককে বোঝানোর চেষ্টা করেছিলেন। যুবক যখন পাথরটি নিয়ে বাজারে যায় তখন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তার মূল্য নির্ধারণ করে। ফল বিক্রেতা সে পাথরটির মূল্য মাত্র 10টি আপেল বলে মনে করে। হাঁড়ি বিক্রেতা তার কাছে পাথরটির মূল্য 20 টাকার বেশি কিছু নয়। জহরি তিনি পাথরটির প্রকৃত মূল্য বুঝতে পেরেছিলেন এবং বলেছিলেন এটি কোটি টাকারও বেশি দামে বিক্রি হতে পারে। যদি যুবক ফল বিক্রেতা বা হাঁড়ি বিক্রেতার মতামতকে গুরুত্ব দিয়ে পাথরটির মূল্য নির্ধারণ করত তবে সে কখনোই পাথরের প্রকৃত মূল্য জানতে পারত না। শিক্ষণীয় বিষয়, অন্যের মতামত সবসময় সঠিক নয়। মানুষ প্রায়ই তাদের সীমিত দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের মূল্যায়ন করে। নিজের মূল্য নিজে বুঝতে হবে। আপনি যদি নিজের মূল্য অন্যের হাতে ছেড়ে দেন তবে তারা তা তাদের সামর্থ্য এবং জ্ঞান অনুযায়ী নির্ধারণ করবে, যা প্রায়শই আপনার প্রকৃত মূল্যকে প্রতিফলিত করে না। বাস্তব জীবনের উদাহরণ, অন্যের সমালোচনার প্রভাব। কেউ যদি আপনাকে অযোগ্য বা দুর্বল বলে আপনি যদি সেটি মেনে নেন তবে তা আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করবে। অথচ বাস্তবে আপনার মধ্যে অনেক গুণ থাকতে পারে যা তারা দেখতে পায়নি। অপমানজনক সম্পর্ক, কেউ যদি আপনার ভালোবাসাকে মূল্যহীন মনে করে এবং আপনাকে অবহেলা করে তাহলে আপনি যদি সেটি মেনে নেন তবে আপনি নিজের সঠিক মূল্য হারাবেন। পেশাগত পরিবেশ, কর্মক্ষেত্রে যদি আপনার মেধা ও পরিশ্রমকে গুরুত্ব না দেওয়া হয় তবে এটি আপনার দক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করতে পারে। অথচ সঠিক প্রতিষ্ঠানে গেলে আপনি হয়তো আপনার প্রকৃত মূল্যায়ন পাবেন। সাধুর শিক্ষার মূল বার্তা, সাধু যুবককে বলেছিলেন, তুমি যদি নিজের মূল্য অন্যদের হাতে তুলে দাও তবে তারা তাদের সীমিত দৃষ্টিভঙ্গি এবং জ্ঞানের মাধ্যমে তোমার মূল্য নির্ধারণ করবে, কিন্তু তুমি যদি নিজের গুণ এবং সম্ভাবনার উপর বিশ্বাস রাখো তবে কেউ তোমার মূল্যকে ক্ষুণ্ণ করতে পারবে না। সাধু আরও বলেছিলেন, নিজেকে বুঝো এবং নিজের মূল্যায়ন নিজে করো। প্রতিটি মানুষের গুণ এবং ভালোবাসা তাদের ব্যক্তিত্বের প্রতিফলন। কেউ সেটি বুঝতে পারুক বা না পারুক, আপনার গুণের কোনো পরিবর্তন হবে না। অন্যের মতামতকে তোমার উপর প্রভাব ফেলতে দিও না। যারা তোমাকে তুচ্ছ মনে করে তাদের মতামত তোমার সত্যিকারের মান নির্ধারণ করে না। তাদের দৃষ্টিভঙ্গি সীমিত। নিজেকে ছোট ভেবে অন্যের সিদ্ধান্তে পরিচালিত হইও না। অনেক সময় আমরা অন্যের মতামতের উপর ভিত্তি করে নিজেদের মূল্যায়ন করি। এটি আত্মসম্মান ক্ষুণ্ণ করে এবং আমাদের জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব ফেলে। নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন? আত্মবিশ্বাস তৈরি করুন। নিজের গুণ এবং ভালোবাসার প্রতি আস্থা রাখুন। অন্য কেউ যদি আপনার মূল্য না বুঝে তবুও নিজের প্রতি আস্থা হারাবেন না। অন্যের মতামতের গুরুত্ব কমান। কারো সমালোচনা বা নেতিবাচক মন্তব্যে আপনার আত্মসম্মান নষ্ট করতে দেবেন না। বুঝুন, এটি তাদের দৃষ্টিভঙ্গি, আপনার নয়। নিজেকে জানুন। নিজের গুণাবলী, ভালোবাসা এবং সীমাবদ্ধতাগুলো বোঝার চেষ্টা করুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং জানুন আপনি কতটা মূল্যবান। সঠিক মানুষের কাছে থাকুন। এমন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন যারা আপনার মূল্য বুঝে এবং আপনাকে সম্মান করে। সাধুর শিক্ষা আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ বার্তা দেয়। নিজের মূল্য নির্ধারণ করার অধিকার কেবল আপনারই। অন্য কেউ যদি আপনার গুণ বা ভালোবাসার মূল্য না বুঝে এটি তাদের সীমাবদ্ধতা। আপনি যা তা মূল্যবান এবং সেটি আপনার আত্মবিশ্বাস ও নিজের প্রতি বিশ্বাসের মাধ্যমেই প্রতিফলিত হবে। তাই কখনও নিজের মূল্যায়ন অন্যের হাতে তুলে দেবেন না। ভালোবাসা এবং মূল্য চিরকাল অমূল্য। সাধু যুবককে শিখিয়েছিলেন যে ঠিক যেমন পাথরের প্রকৃত মূল্য কোনো নির্দিষ্ট মানদণ্ডে আটকে থাকে না, তেমনি ভালোবাসা এবং মূল্যও প্রকৃতপক্ষে অমূল্য। এই শিক্ষা আমাদের জীবনের গভীর একটি সত্য প্রকাশ করে। ভালোবাসা ও মান এমন কিছু যা শুধুমাত্র সেই ব্যক্তি বা পরিবেশই গুরুত্ব পায় যারা তা বুঝে। যুবক যখন পাথরটি নিয়ে বিভিন্ন জায়গায় গেল তখন একই জিনিসের মূল্য বিভিন্নভাবে নির্ধারণ করা হয়েছিল।
ফল বিক্রেতার কাছে পাথরের মূল্য ছিল মাত্র 10টি আপেল। হাড়ি বিক্রেতার কাছে এটি ছিল 20 টাকার সামান্য মূল্যমানের একটি জিনিস, কিন্তু জোহরি একে অমূল্য মনে করেছিল, কারণ তার অভিজ্ঞতা এবং জ্ঞান তাকে পাথরের প্রকৃত মূল্য বুঝতে সাহায্য করেছিল। সাধু বললেন, ভালোবাসা ও মূল্যও এমন। এটা এমন একটি সম্পদ যা বুঝার ক্ষমতা সবার নেই। যে বুঝে সে একে অমূল্য মনে করবে, আর যে বুঝে না তার কাছে এটা সাধারণ জিনিস ছাড়া কিছুই নয়। শিক্ষণীয় বিষয়, ভালোবাসা অমূল্য। ভালোবাসা একটি গভীর এবং অমূল্য অনুভূতি। এটি শুধু গ্রহণ নয়, বরং ত্যাগ, শ্রদ্ধা এবং সঙ্গ দেওয়ার ক্ষমতা। যারা ভালোবাসার প্রকৃত অর্থ বুঝে না তারা এটি তুচ্ছ মনে করে, কিন্তু যারা ভালোবাসার গভীরতা বুঝে তাদের কাছে এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। নিজের মূল্য বুঝতে হবে। যদি কেউ আপনার ভালোবাসাকে গুরুত্ব না দেয়, তার মানে এই নয় যে আপনার ভালোবাসা মূল্যহীন। এটি বোঝায় যে তারা আপনার ভালোবাসার গভীরতা বা মান বোঝার যোগ্য নয়। আপনি যেমন দুর্লভ রত্ন, তেমনি আপনার ভালোবাসাও অমূল্য। প্রকৃত মূল্য বোঝা সবার ক্ষমতার বাইরে। যারা পাথরের প্রকৃত মূল্য বুঝেনি তারা এর গুরুত্ব কমিয়ে ফেলেছিল। তেমনি জীবনে কেউ কেউ আপনার মূল্যও ভালোবাসাকে ভুল বুঝতে পারে। এ কারণে নিজেকে কম মূল্যবান ভাবার দরকার নেই। ভালোবাসা কখনো কমে না। ভালোবাসা তার স্বাভাবিক সৌন্দর্যে অটুট থাকে। এটি কারো অবহেলার কারণে কমে যায় না। কেউ আপনার ভালোবাসাকে গ্রহণ করুক বা না করুক, এটি আপনার কাছে বিশেষ এবং অমূল্য। বাস্তব জীবনের উদাহরণ, পরিবারের ভালোবাসা। অনেক সময় সন্তানরা বাবা মায়ের ভালোবাসার মূল্য বুঝে না। তারা মনে করে এটি স্বাভাবিক বা অনুচিত প্রত্যাশা। তবে বাবা মায়ের ভালোবাসা চিরকাল অমূল্য থাকে এবং তা কেবল তখনই বোঝা যায় যখন সেই ভালোবাসার অভাব অনুভব করা হয়। বন্ধুত্ব। প্রকৃত বন্ধুত্ব ভালোবাসা এবং আত্মত্যাগের উপর ভিত্তি করে তৈরি। কেউ যদি এই বন্ধুত্বের গুরুত্ব না বুঝে তবে সেই বন্ধুত্ব তার কাছে মূল্যহীন, কিন্তু প্রকৃত বন্ধুর কাছে এটি জীবন পরিবর্তনের মতো অমূল্য। সম্পর্ক। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একজন মানুষ যদি তার সঙ্গীর ভালোবাসার গভীরতা ও মান না বুঝে তাহলে সেই সম্পর্ক টেকসই হয় না। তবে এই ভালোবাসা যার কাছে প্রকৃত মূল্যবান, সে একে সারা জীবন ধরে রাখে। সাধুর শিক্ষার গভীর অর্থ। সাধু বলেছিলেন, তুমি যদি পাথরটি ফল বিক্রেতা বা হাড়ি বিক্রেতার কাছে বিক্রি করতে, তবে তারা এর প্রকৃত মূল্য বুঝতে পারত না। একইভাবে তোমার ভালোবাসার মূল্য কেবল সেই ব্যক্তির কাছেই থাকবে যে তা বোঝার যোগ্য। ভালোবাসার প্রকৃত মূল্য নির্ধারণ করতে পারে না এমন মানুষ, তারা ভালোবাসার গভীরতা ও ত্যাগ বোঝার ক্ষমতা রাখে না। তারা ভালোবাসাকে শুধুমাত্র লেনদেন হিসেবে দেখে। ভালোবাসার প্রকৃত জ্ঞানীরা তারা ভালোবাসাকে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে দেখে। তারা ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং এর জন্য কৃতজ্ঞ থাকে। নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন? ভালোবাসাকে সম্মান করুন। আপনার ভালোবাসা একটি অমূল্য সম্পদ। এটি শুধু তাদের জন্য উন্মুক্ত রাখুন যারা তা বোঝার যোগ্য। অপমান বা অবজ্ঞা সহ্য করবেন না। কেউ যদি আপনার ভালোবাসাকে মূল্যহীন মনে করে তবে তা তাদের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। আপনি নিজে জানুন আপনার ভালোবাসা কতটা গভীর ও মূল্যবান। নিজের প্রতি আস্থা রাখুন। যদি কেউ আপনার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে তাতে আপনার ভালোবাসার মান বা গভীরতার কোনো পরিবর্তন হয় না। সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করুন। যেমন জোহরি পাথরের প্রকৃত মূল্য বুঝেছিল, তেমনি আপনার জীবনে এমন মানুষ থাকা উচিত যারা আপনার ভালোবাসার মূল্যায়ন করতে জানে। ভালোবাসা একটি চিরকালীন অমূল্য সম্পদ যা সবাই বোঝার ক্ষমতা রাখে না। কেউ আপনার ভালোবাসার মূল্য দিক বা না দিক, এটি আপনার আত্মার একটি বিশুদ্ধ অংশ। নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখুন এবং শুধুমাত্র তাদের সঙ্গে ভাগ করুন যারা তা বুঝতে এবং মূল্য দিতে পারে। সাধুর শিক্ষা এটাই বলে যে ভালোবাসার প্রকৃত মূল্য সঠিক জায়গায় ও সঠিক মানুষের কাছে ফুটে ওঠে। ভালোবাসা চিরকাল অমূল্য এবং এটিকে তুচ্ছ ভাবার সুযোগ কখনো কাউকে দেবেন না। ধৈর্য ধরে সঠিক সময় ও মানুষের অপেক্ষা করো। এটি ছিল সাধুর আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা, ধৈর্য ধরে সঠিক সময় এবং সঠিক মানুষের জন্য অপেক্ষা করা। জীবনে অনেক সময় আমরা তাড়াহুড়ো করি বা কোনো পরিস্থিতির দ্রুত সমাধান চাই, কিন্তু সাধু যুবককে শিখিয়েছিলেন যে প্রত্যেকের জীবনে সঠিক সময় এবং সঠিক মানুষ আসবে, এবং যদি আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি তবে আমরা সঠিক পথে পৌঁছাতে পারবো। যুবক যখন পাথরটি নিয়ে বাজারে যায় তখন প্রথমে সে ফল বিক্রেতা এবং হাড়ি বিক্রেতার কাছে যায়, কিন্তু তারা কেউ পাথরের প্রকৃত মূল্য নির্ধারণ করতে পারেনি। যুবক হতাশ হয়েছিল কারণ সে অনেক সময় ব্যয় করেছিল এবং সঠিক মূল্য পাচ্ছিল না। তবে যখন সে শেষ পর্যন্ত জোহরের কাছে গিয়েছিল তখন তার মূল্য জানা গেল। এই ঘটনাটি থেকে যে শিক্ষা আমরা নিতে পারি তা হলো যতটা দ্রুত ফল বিক্রেতার কাছে বা হাড়ি বিক্রেতার কাছে যাওয়া এবং তাদের মতামত গ্রহণ করা সহজ ছিল,
ততটা ধৈর্য ধরে সঠিক মানুষকে খুঁজে বের করা এবং তাদের কাছ থেকে সঠিক মূল্য পাওয়া কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত জহরি পাথরের প্রকৃত মূল্য জানালো এবং তার জন্য অপেক্ষা করা যুবকের জন্য লাভজনক হলো। শিক্ষণীয় বিষয়, সঠিক সময় এবং সঠিক মানুষের জন্য অপেক্ষা করা। জীবনে অনেক সময় আমরা কিছু কাজ তাড়াহুড়ো করে করতে চাই, কিন্তু সঠিক সময় ও সঠিক মানুষের জন্য অপেক্ষা করলে আমাদের প্রচেষ্টা সফল হতে পারে। যদি যুবক ফল বিক্রেতার কাছেই পাথর বিক্রি করত, সে কখনোই পাথরের প্রকৃত মূল্য পেত না। সঠিক সময়ে সঠিক মানুষের কাছে যাওয়া আমাদের যথার্থ ফল প্রদান করে। ধৈর্য শক্তির একটি অপরিহার্য অংশ। সঠিক সময়ের জন্য অপেক্ষা করা মানে শুধু অপেক্ষা করা নয়, বরং সেই সময়ে আপনার নিজের প্রস্তুতি এবং আত্মবিশ্বাস তৈরি করা। ধৈর্য ধরা মানে নিজেকে সেই সুযোগের জন্য তৈরি রাখা যা ভবিষ্যতে আসবে। কোনো এক মুহূর্তে আপনি যে সঠিক সুযোগটি পাচ্ছেন তা আপনার জন্য উপযুক্ত হতে পারে যদি আপনি প্রস্তুত থাকেন। অবিলম্বে সমাধান না পাওয়া। জীবনে সব কিছু একে একে ঘটে না। কিছু পরিস্থিতিতে আপনি চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না। এই ধরনের সময়ে ধৈর্য ধরে অপেক্ষা করা গুরুত্বপূর্ণ, কারণ সঠিক সময় আসলে আপনার উপকারে আসবে। কখনোই আপনার প্রয়াস বা পরিশ্রম বৃথা যাবে না। সঠিক সময়ে আপনি সঠিক ফল পাবেন। অভিজ্ঞতা থেকে শিখতে হবে। জীবনের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হলে আপনাকে প্রথমে নিজের অভিজ্ঞতা থেকে শিখতে হবে। আপনার যা কিছু ভুল সিদ্ধান্ত হয়েছে বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছেন তা থেকে শিক্ষা নিন। সঠিক সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে সেই সময়টি আসলে আপনি পুরোপুরি প্রস্তুত থাকতে পারেন। বাস্তব জীবনের উদাহরণ। কর্মক্ষেত্রে ধৈর্য। অনেক সময় কর্মক্ষেত্রে আমরা দ্রুত পদোন্নতি বা সফলতা চাই, কিন্তু যখন সঠিক সময় আসে এবং আপনার দক্ষতা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী একটি সুযোগ আসে, তখন সেই সময়ে আপনার প্রস্তুতি আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। যদি আপনি তাড়াহুড়ো করে কাজ করেন এবং তাড়াতাড়ি পদোন্নতি পাওয়ার চেষ্টা করেন, তবে এটি হয়তো আপনার দীর্ঘমেয়াদী ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করলে যখন সঠিক সময় আসবে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। বিয়ের ক্ষেত্রে সঠিক মানুষ নির্বাচন। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা সঠিক সম্পর্ক খুঁজে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠি, কিন্তু যখন সঠিক সময় আসে তখন সঠিক মানুষ এসে পড়বে। যদি আপনি তাড়াহুড়ো করে বা অপরিপক্কভাবে সিদ্ধান্ত নেন, তবে পরে তা জীবনকে জটিল করে তুলতে পারে। ধৈর্য ধরে সঠিক সময় এবং সঠিক মানুষের জন্য অপেক্ষা করা আপনার জীবনে শান্তি এবং সুখ আনতে পারে। ব্যবসায় সাফল্য। ব্যবসায় আপনি তাড়াতাড়ি ফল চান, কিন্তু কখনো কখনো সঠিক সময় এবং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা প্রয়োজন। যখন সঠিক পরিকল্পনা, সময় এবং পরিশ্রম একত্রিত হয়, তখনই ব্যবসায় সাফল্য আসবে। কিছু ব্যবসায়িক উদ্যোগে সময় লাগে এবং ধৈর্য ধরে সেই সুযোগের জন্য প্রস্তুত থাকতে হয়। সাধুর শিক্ষার মূল বার্তা। সাধু যুবককে বলেছিলেন, তুমি যদি দ্রুত ফল পেতে চাও তাহলে সঠিক মূল্য কখনোই পাবে না। তুমি ধৈর্য ধারণ করো, সঠিক সময় এবং সঠিক মানুষের জন্য অপেক্ষা করো, তবেই তুমি প্রকৃত মূল্য পাবে। এটি ছিল সাধুর মূল বার্তা। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, তাতে তোমার পরিশ্রম সার্থক হবে। ধৈর্য এবং সময়ের সাথে চললে সঠিক ফল অর্জন করা সম্ভব। তুমি যখন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে, তখন তা তোমার জীবনে সাফল্য আনবে। বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবেন? অস্থিরতা এড়িয়ে চলুন। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অস্থিরতা এবং তাড়াহুড়ো এড়িয়ে চলুন। সময় নিন এবং সঠিক সময়ের জন্য প্রস্তুতি নিন। প্রস্তুতি রাখুন। সঠিক সময় যখন আসবে, তখন আপনার প্রস্তুতি এবং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এজন্য অপেক্ষার সময়ে নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। পেশাদার এবং ব্যক্তিগত জীবনে ধৈর্য ধরুন। যে কোনো প্রকার সুযোগ বা সম্পর্কের জন্য ধৈর্য ধরুন। সঠিক সময়ে আপনি সফল হতে পারবেন যদি আপনি পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেন। সাধুর শিক্ষা আমাদের শেখায় যে সঠিক সময় এবং সঠিক মানুষের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বা কাজ করা কখনোই সফলতা আনতে পারে না। যদি আপনি ধৈর্য ধরে সঠিক সময়ে এবং সঠিক মানুষের জন্য অপেক্ষা করেন, তবে আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।